গত ২৪ ঘন্টায় ২৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রায় ১,২০,০০,০০০ মতো লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম জেলা শহর ডুবে গেছে প্রায়। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ১০ জনের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি দেখল বাংলাদেশ। কয়েক মাসের তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি স্বস্তি আনলেও ঘূর্ণিঝড় ভয় ধরাচ্ছে উপকূলবাসীর মনে। কারণ মে মাস এলেই তাদের আতঙ্ক বেড়ে যায়। এই আতঙ্ক চলে নভেম্বর পর্যন্ত। পরিসংখ্যান বলছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৩টি ঘূর্ণিঝড় আঘাত করেছে। এর মধ্যে ৭টি ঝড় এসেছে মে মাসে। ঘূর্ণিঝড় মোকাবেলায় কতটা এগিয়েছে আসলে বাংলাদেশ? আবহাওয়া দপ্তর আর পূর্বাভাস কতটা বাস্তবসম্মত? ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ সহায়তা কতটা পৌঁছায় সাধারণের মাঝে? আমি একটু শুরুই করতে চাই আমাদের অতিথিদের দ্বারা। সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজী শফিকুল আজম, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। একটু ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনার কাছ থেকে জানতে চাই। সরকারের তরফ থেকে কিছু ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে, কিন্তু আপনারা যা দেখেছেন কি অবস্থা আসলে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আমরা গত ২-৩ দিন ধরে দেখছি যে এই ঘূর্ণিঝড় যেটা আমরা রেমাল বলছি সেটার গত রাত্রের থেকে মূলত আঘাত এনেছে এবং সেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী যা ছিল তার এবার কাছাকাছি হয়েছে। এতে আমাদের উপকূলীয় মূলত ৮টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পূর্বাভাস মতোই। সেক্ষেত্রে আমাদের প্রায় ১,২০,০০,০০০ মতো লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমরা সর্বশেষ রিপোর্ট পেয়েছি। এটা এখনও হচ্ছে। আমাদের ঘরবাড়ি প্রায় ১.৫ লক্ষের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উপকূলীয় যেসব বাঁধ ছিল সেগুলোর একটা ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমাদের বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম বাগেরহাট আর সাতক্ষীরা জেলার, যেখানে মৎস্য যে চাষে এটা একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এবারে একটু বেশি যেটা দেখা যাচ্ছে, এবার জলোচ্ছ্বাস না, এটা জলের স্তরটা অনেক বেড়ে গেছিলো, যেটা ৮ থেকে ১২ ফুট পর্যন্ত উঠেছে এবং সেটা দীর্ঘস্থায়ী সময় হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এটা এবার একটা নতুন দেখা যাচ্ছে। এবার আরেকটা দেখা যাচ্ছে, এবার প্রায় ৩০০ কিলোমিটার ব্যাপ্তি ছিল এর যেটা কেন্দ্রটা মানে পরিধিটা অনেক বড় ছিল এবং এটার গতিবেগ ১২০ কিলোমিটার বেশি যায় নাই। এটা কিন্তু এটা দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে। এটা একটা বড় বৈশিষ্ট্য এবারের। এবং এটার ক্ষেত্রে আমাদের সর্বশেষ যে আপডেটগুলো আমরা হয়তো আগামীকাল পাবো, কিন্তু আজকে যেটা পেয়েছি তাতে আমাদের যে আশঙ্কা ছিল তার চেয়ে বেশিই হয়েছে। বিশেষ করে এই ফসল ক্ষতির থেকে শুরু করে আমাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে, গাছগাছালি যে অবকাঠামো একটা বড় ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমাদের বিশেষ করে যারা ছোট ঝুপড়ি ঘর ছিল, সেটা আমাদের হিসাব অনুযায়ী দেখেছি প্রায় ৮ লক্ষাধিক মানুষ যে নিরাপদে আশ্রয় নিয়েছিল তাদের অধিকাংশই কিন্তু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটার ক্ষেত্রে আমাদের ফসলের একটা ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ৮টা জেলায়, আমাদের এই খুলনা এবং বরিশাল বিভাগের ৮টি জেলায়। আরেকটা যেটা এটা হচ্ছে যে আমাদের এইবার বৃষ্টিপাত অনেক বেশি হচ্ছে। আমাদের আজকে চট্টগ্রাম জেলা শহর ডুবে গেছে প্রায়, এবং গত ২৪ ঘন্টায় ২৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহরে, যেখানে ঢাকায় হয়েছে ৭৬ মিলিমিটার আজকে। এই ব্যাপক বৃষ্টিপাতটা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে এবং এটার ক্ষেত্রে আমার আশঙ্কা আছে যে হিল ডিস্ট্রিক্টগুলোতে বিশেষ করে ভূমিধসের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং জলাবদ্ধতা একটা, বিশেষ করে উপকূলের জেলা এগুলো জলাবদ্ধতার একটা ব্যাপক সমস্যা এটা এবার দেখা যাচ্ছে। তার মানে পানির উচ্চতা, নদীর উচ্চতা পানির বেড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় ধরে বৃষ্টি এবং পানি বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি জলাবদ্ধ হয়েছে বেশিরভাগ এলাকায়। ৬টা পর্যন্ত এটা প্রায় চলছিল এই তাণ্ডব।